শীতকালে ছোট আলুর দম খেতে কার না ভালো লাগে। আজকে তৈরি করেছি ছোট আলুর দম, একদম কষা কষা করে। নমস্কার বন্ধুরা, এই ডিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর দম। ছোট আলুর দম খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে, আর এই সময় পাওয়াও যায় ছোট আলু। সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে ছোট আলুর দম, একদম কষা কষা করে। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ছোট আলুর দম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট আলু, আর ছোট আলুগুলো আমি সেদ্ধ করতে দিচ্ছি। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো করে গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আগের থেকে কিন্তু 2 থেকে 3 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু একটা সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে পারেন। শীতকালে এরকম ছোট আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আলুগুলো সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে রেডি করে নেব। অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে 2 চামচ, গোটা ধনে 2 চামচ, আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সিতে একদম মিহি গুঁড়ো তৈরি করে রাখছি। অন্যদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নিচ্ছি। খোসাটা একদম পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম আলুটা তেলের মধ্যে। হালকা করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিলে কিন্তু আলুর দমটা খেতে একদম অন্যরকম লাগে। আলুটা ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাও একদম মিহি করে বেটে নিচ্ছি। অন্যদিকে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি থালার মধ্যে। আলুটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়েই দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 2 চামচ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। যেহেতু আলু ভেজেছি তার জন্য কিন্তু কড়াইটা এইরকম হয়ে আছে। ওই একই কড়াইয়ে কিন্তু আমি মশলাটা করে আলুর দমটা তৈরি করব। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু আলুর দম, আর আলুর দমের কালারটা কিন্তু একটুখানি লাল করার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট সমানে নাড়াচাড়া দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমানে নাড়িয়ে নিতে হবে। যদি মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসে তাহলে সামান্য করে জল দিতে হবে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর মটরশুঁটি দেওয়ার পরে একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। ভালো করে আলুটা
মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রকম আলুর দম কিন্তু খেতেও দারুণ লাগে, আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ ভাজা গুঁড়ো মশলা, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিনি 1 চামচ, দিয়ে নিয়ে ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। এই রকম আলুর দম কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা মুড়ির সাথেও খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এই আলুর দমটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য জলের পরিমাণটা কিন্তু কমই দিলাম। আমি এখানে হাফ কাপের মতন জল দিলাম, যাতে জলটা একদম আলুর গায়ে গায়ে থাকে। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 থেকে 12 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আলুর দমটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পরিবেশনের জন্য আমি রেডি করে নিচ্ছি। লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম কষা আলুর দম খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।